আজ থেকে বাড়িতে সব যত শিরক আছে সব বন্ধ করে দিতে হবে। কি শিরক আছে আব্দুর রাজ্জাক সাহেব আমার বাড়িতে? আপনার বাড়িতে শিরক আছে মানে সন্ধ্যের সময় বাতি জ্বালাই সূর্য ডোবার সাথে সাথে। আপনার মা যদি 60, 70, 80 বছর 100 বছরের হয়, আর যদি বৌমা হাতে হাতে সূর্য ডোবার সাথে সাথে বাতি ল্যাম্প না জ্বালাই, তাহলে আপনার মা ক্ষিপ্ত হয়ে যাবে, তার নাম শিরক। কেন জ্বালাতে হবে? একটু পরে হোক। চুলাতে যেন পা না লাগে, চুলাতে পা লাগলে না জানি কি হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, গরুকে লাথি মারা ভালো লাঠি দিয়ে মারাচ্ছে। কেন? লাঠি দিয়ে মারলে বেশি লাগবে, আর পা দিয়ে মারলে কম লাগবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই কোন কথা? লোক কি চলে যাবে, এরই নাম শিরক। তারপরে এটা নোয়াখালী, তারপরে এটা কচুয়া, কত যে বাড়িতে শিরক আছে আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে অত বলতে পারছি না। তুলসী গাছ চেনা যায়? তুলসী গাছ, তুলসী গাছ বাড়িতে রাখতে হবে, তা তুলে ফেলা যায় না। আর তো দিবস তো আছেই, আর কবর পূজা তো আছেই। এই কবরে যে আছে তারই কি হচ্ছে সেটা কেউ জানে না। এরা বলছে যে আপনি আমাকে কিছু দেন। পৃথিবীর মানুষ বলতে পারে কবরে কি হচ্ছে? শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীর যোগাযোগ বন্ধ। কেউ কোনোদিন তার সাথে লেনদেন, যোগাযোগ, কথা বলতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে না, অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিয়ে তার সাথে মুসাফা করেছেন, ডাহা নগদ মিথ্যা কথা। এমন কাজ আল্লাহ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা হয়ে যাবে, এই কথা আল্লাহ বলেন, আল্লাহর বিশেষ দয়া। তো যেমন বলেছেন আল্লাহ যে আদম ফল খেতে হবে না, তখন ইবলিস বলছে আমি খুব ভালো মানুষ, আমি হচ্ছে উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন, ভালো হবে, আপনি ফল খান। আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, এই জন্য এই সিদ্ধান্ত আপনার সামনে পেশ করেছেন। তারপর আর নেই। একটু পরে আবার এসে বলছেন আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ। দেখেন ইবলিসের কথা, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন, ফল খান, ভালো হবে। আপনাকে জান্নাতে রাখবেন না, এই জন্য আল্লাহ কথা বলেছেন। তারপর আর নেই। তখন আদম আলাইহিস সালাম বলেন মাঝে মধ্যে হাওয়াকে কি করা যায়? খাও না। বারবার যখন বলছে, এত ভালো মানুষ বলছে খাও না, তো বারবার বলাতে খেয়ে ফেলেছেন। যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন না, আমি তো না করেছি। যখন আল্লাহ বললেন আমি না করেছি, এখন তো দুইজন বেকায়দাই। এখন দুইজন বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে অন্যায় করেছি, দুইজন মিলে ভুল করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তোমার একটু দয়ার আমি দাবিদার, একটু দয়া করো, আমাকে ফিরিয়ে নাও। যারা আপনারা বসে আছেন, কেউ মোবাইল ব্যবহার করবেন না। আপনার প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আর যারা আমরা স্টেজে আছি, কিছুক্ষণ বসে থাকি। আল্লাহর দয়া। মুসা আলাইহিস সালাম এক লোককে এক থাপ্পড় মেরে ফেলে দিয়ে পালিয়ে গেলেন। প্রায় 700 750 কিলোমিটার চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন দেখছেন আর পথে যাওয়াও যাচ্ছে না, ফিরেও যেতে পারবো না, খাওয়ারও কোনো পথ নেই, বাঁচারও কোনো পথ নেই, কি করা যায়? চিন্তা ভাবনা করছেন মুসা আলাইহিস সালাম। ওই যে পাশে দুইটা মেয়ে, ওদের ছাগলগুলোকে ওরা পৃথক করে আছে কেন? উঠে গিয়ে বললেন আচ্ছা তোমরা তোমাদের ছাগলকে পৃথক করে নিয়ে আছো কেন? ওই লোকগুলি ওদের ছাগলকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমরা পানি পান করাবো। তাহলে মেয়েরা পৃথক হয়ে থাকবে, আজকের নতুন আদেশ নয়, আগেকারই। ওরা চলে গেলে আমরা আমাদের ছাগলকে পানি পান করাবো। তা আমি তোমাদের ছাগলকে পানি পান করিয়ে দিই। হ্যাঁ দিতে পারেন। তো মুসা আলাইহিস সালাম উঠে তাদের ছাগলকে পানি পান করে চলে গেলেন। এবার মুসা আলাইহিস সালাম পানি পান করানোর পরে নিরুপায় হয়ে এসে বসে বসে বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমি তো এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে চলে এসেছি, আমি তো কোনো পথ বুঝতে পারি না, আমি যাব কোথায়, খাবো কোথায়, থাকবো কোথায়,
কোনো তো পথই নেই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক তুমি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। বলতে বলতেই ওই দুইটা মেয়ের একটা মেয়ে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনাকে আমার আব্বা পারিশ্রমিক দিবেন, আমার আব্বা বৃদ্ধ মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটি। বাসায় পৌঁছে গেলেন। কি খবর? আমি মোসা ফেরাউনের দেশে ছিলাম, এক লোককে এক থাপ্পড় মেরে পালিয়ে এসেছি, আমি ভয় পাচ্ছি আমার যে কি হয়। তো তখন তিনি বললেন, কাদ না যাও, তা চিন্তা করবেন না, আপনি পরিত্রাণ পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। তখন দুই মেয়ের এক মেয়ে বলছে, আব্বা ইনি বিশ্বস্ত শক্তিশালী মানুষ, কাজের লোক হিসাবে যাকে নিবেন দোকানে ব্যবসা বাণিজ্যে, তাকে এক নাম্বার হতে হবে বিশ্বস্ত, নইলে কাপড় বিক্রি করে টাকা ও নিয়ে নিবে। দুই নম্বর হতে হবে শক্তিশালী, যাতে করে কাপড়ের বস্তা ধরে ভ্যানে তুলে দিতে পারে। আব্বা এনাকে কাজের লোক হিসাবে নিয়ে নেন, এ লোক হচ্ছে বিশ্বস্ত শক্তিশালী। তখন তিনি বললেন, ঠিক আছে, আমার দুই মেয়ের এক মেয়ের সাথে আপনার বিবাহ দিয়ে দিলাম, মোহর হিসাবে কাজ করে দিতে হবে 10 বছর। 10 বছর আপনি ভারী মনে করবেন না, এখন 10 বছর তিনি নিরাপদে থাকবেন, নিরাপদে খাবেন, শান্তি তৃপ্তি সহকারে স্ত্রী নিয়ে থাকবেন, বিশাল ব্যাপার। তার নাম হচ্ছে রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এ দেখেন দয়া নেন, এখন থাকেন, কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় ধরে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, তবে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, এই তাফসীর মিথ্যা। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসীর কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম কোনোদিন নাম শুনেছেন কি না? সেই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যা। আব্দুল্লাহর মিন্নাতুল বারি কিনেন, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, সেটা আমিও চাচ্ছি। মিন্নাতুল বারি বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। আমার নজরে আরবি উর্দু এরকম কোনো ব্যাখ্যার বই আমার নজরে পড়েনি। মিন্নাতুল বারি কিনেন। এরপরে আমি খাকসার যেসব বইগুলো আপনাদের সামনে পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? আর দুয়ার বই, কত দোয়া আপনার সামনে পেশ করলাম আমি, কত হাদিস আছে হাত তুলে দোয়া করার, আর কত স্থান আছে হাত তুলে দোয়া করার, সব কিছু উল্লেখ করলাম। তারপরে আপনি পয়সাটা ঝুরি জিলাপি খেয়ে শেষ করলেন, তাকে কেনার প্রয়োজন মনে করলেন। আমাকে কি কিনতে বলছেন? তা আমি তো আপনার কোনো উপকার করতে পারলাম না। তাহলে আমার সাদ ছিল একটা সলাতের উপরে, নামাজের উপরে বই লেখা, সেটাও আলহামদুলিল্লাহ আমি মনে করছি খুব ভালোভাবেই বইটা লেখা হয়েছে। আপনি মূল্যায়ন করলে সেটা বোঝা যাবে যে আমার শ্রমটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে, জাতিকে, দিনী মুসলিম ভাই বোন বাঙালিদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার এই দীর্ঘ 30 বছর জীবনে, 31 বছর জীবনে বক্তৃতার জগতে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই 31 বছর জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমার এই 31 বছর জীবনে কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। পুরো 31 বছরের বক্তব্যকে তদন্ত করতে পারেন, কোনোদিন আমি কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। আমার 31 বছর জীবনে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আমি কোনোদিন কোনো বাক্য দিয়ে মানুষকে ফাঁকি দিইনি। এই 31 বছর জীবনে আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যা আমি বলছি, এটাতে যদি কোনো জায়গাতে দুর্বলতা দেখা যায়, তাহলে আমি সেদিন থেকে বক্তব্য বন্ধ করে দেব। আর এদেশের মাটিতে মিথ্যা তাফসীর আছে, মিথ্যা হাদিস আছে, এই কথা আমি বলেছি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে মিথ্যা হাদিস নাই, মিথ্যা তাফসীর নাই, তাহলে সেদিন আমি বক্তব্য বন্ধ করে দেবো। আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর দয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হে পৃথিবীর আমার দাস দাসী পুরুষ নারী, তোমরা পাপ করার কারণে নিরাশা হয়েও না। পাপ হয়েছে তাতে কি হবে, নিরাশার কিছু নেই। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। ক্ষমা চাই কে? তিনি বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, নিশ্চয় তিনি দয়াশীল, নিশ্চয় তিনি ক্ষমাশীল, নিশ্চয় তিনি দয়াবান। মানুষ বুঝে না, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে পৃথিবীর পুরুষ নারী দাস দাসী যারা তোমরা পাপ করেছ, পাপের কারণে নিরাশা হওয়ার কিছু নেই, আমি সব পাপ ক্ষমা করে দেব। তার নাম হচ্ছে ক্ষমাশীল, তার নাম দয়াশীল। মানুষ তাকে বুঝতে পারলো না, যার কারণে একটু ক্ষমার কথা বলতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি। আচ্ছা, ওই যে কোনাতে দু একটা লোক বা দু একটা ছেলে ওরা দাঁড়িয়ে আছে, ওরা কি এটা দেখাশোনা করছে? যদি তোমরা দেখাশোনা করো সেটা ভিন্ন কথা, এমনিতেই কেউ দাঁড়িয়ে থাকতে পাবেন না, আর এই অল্প সময়ে কোনো প্রয়োজন দেখাতে পাবেন না। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না, আর আমি কোনো কেসা কাহিনীও বলি না, কাজে আপনি আপনার প্রয়োজনটা এত তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করিয়েন না। দিনে আল্লাহ তাআলা হাতটা বাড়িয়ে দেন তার, দিয়ে বলেন রাতে যারা পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, আমার অনেক দয়া। আবার রাতে হাত বাড়ান, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, রাতে হাতটা বাড়িয়ে বলেন তোমরা কে আছো ক্ষমা চাও, আমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব, আমার অনেক দয়া, আমি দয়া দিয়েই চলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মানুষজনকে সৃষ্টি করলেন, প্রাণীকে সৃষ্টি করলেন, কাতাবা কেতাবান, তখন সব কিছু লিখিত করলেন। ফাহুয়া ইনদাহু, লিখিত খাতাটা তিনি তার কাছে রাখলেন, ফাওকা আরশিহি, আরশের উপরে। সবকিছু আল্লাহ লিখিত করলেন, কে কি খাবে, কে কতদিন থাকবে, কে কোথায় মারা যাবে, সব তিনি লিখিত করলেন। তারপর খাতাটা তিনি নিজের কাছে রাখলেন, আরশের উপরে রাখলেন। সেইখানে একটা বাক্য লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আমি কোনো কাজ রাগ দিয়ে নিব না, আমি সব কাজ করব দয়া দিয়ে। অফিরে হয়তো অন্য এক বর্ণনায় এসেছে, ইন্না রাহমাতি গালাবাত গাজাবি, আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে গেছে। আমার একটা রাগ আছে, মানুষ যখন বলে যে আর একজন আল্লাহ আছে, মানুষ যখন বলে যে কবরও কিছু, মরা মানুষও কিছু দিতে পারে, তখন আল্লাহর অনেক কষ্ট হয়, আল্লাহর তখন রাগ হয় আমার আপনার উপরে। কিন্তু রাগ হলে কি হবে, তার দয়াটা তার রাগের উপরে জয়ী হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু আলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউ উতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এই ছেলে, আমারও কানে আসে, আমি তো ওইদিকে লক্ষ্য করিনি। রাতে যখন 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, কে আমাকে কিছু বলে,
যে যা বলবে আমি তার কথা মেনে নিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তার অনেক দয়া, তার অনেক রহমত। মানুষ তো আর বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষাটা রাসূলের মুখ দিয়ে হচ্ছে, তবে কথা সরাসরি আল্লাহ। ভাষাটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হচ্ছে, তবে আল্লাহ বলছেন সরাসরি, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী পুরুষ নারী শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি অরাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। যেভাবে তুমি আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফার তোলাকা মাকানা ফিকা ওয়ালা উবালি, বললে আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আশা পোষণ করে থাকি। এ কথা আল্লাহ বলছেন হাদিসে কুদসি। পরের বাক্যে বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে, পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি এটা পরোয়া করি না। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। বিচারের মাঠে আল্লাহ তাআলা আসবেন, এই দুটা বাক্য হলো দুনিয়াতে। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, আমাদের সামনে এসে বলবেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আজ যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এই বাচ্চা বসো। যে ও বাচ্চা তো আর বুঝবে না, যার কাছে আছে তাকে ধরে রাখতে হবে। ও কি আর এসব কথা বুঝবে? সাদে এসেছিল, 7 মিনিটে গেছে, যেতে চাচ্ছে। যার সামনে দিয়ে যাবে সে তো কথা ধরতে পারবে না। আর আপনি অত সহজ মনে করিয়েন না। আমি তো মনে করছি আমি যে কথা বলছি এই কথা এই গ্রামে এই পাড়াতে 100 বছরের মধ্যে কোনোদিন হয়েছে তা আমার মনে বলে না। আপনি এটাকে সাধারণ ভাববেন কেন? আপনার তো একটা হোঁশ বুদ্ধি বিবেচনা থাকা দরকার। আপনাকে আমি একটা সাধারণ মানুষ মনে করলাম, এ কথাই ঠিক। তারপরেও তো আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ তো খান না। এইটা তো বিবেচনা আছে। তাহলে এইটুকু কথার একটা বিবেচনা থাকবে না কেন? আপনি কাল থেকে তদন্ত করেন, আপনার দাদা যারা আছে তাকে জিজ্ঞাসা করে দেখেন 100 বছরের মধ্যে কোনোদিন এরকম আলোচনা এখানে হয়েছে নাকি, জিজ্ঞাসা করে দেখেন। আবার আমি বলে যাচ্ছি অন্তত 50 বছর 100 বছর। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। আপনি আমার বক্তব্যকে ফাঁকি দেওয়া প্রয়োজন মনে করিয়েন না, আর আমার কথাতে সাড়া দিতে হবে না। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা বাংলাদেশ মানে শিরক আর বেদাত দিয়ে ভরা, তার উপরন্ত নোয়াখালী অন্তর্গত, মানে শিরক দিয়ে গড়া। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গে শিরক বেশি হয়।
দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, কিন্তু সেই দুইটা মহাপাপ এবং তার নিজস্ব ক্ষমতা আছে। অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। একটা লোক চুরি করেছে, এটা পাপ, কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। একটা লোক জেনা করেছে, সেটা পাপ, কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। জেনা করেছে, মহাপাপ হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা হয়ে যাবে। যদি ক্ষমা না হয় তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, আপনার ক্ষতি করবে না দুনিয়াতে। বিচারের মাঠে যদি আপনার পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নাম। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা আছে। নিজস্ব ক্ষমতা দিয়ে দুইটা কাজ করে, একটা আল্লাহকে অপমান করে, একটা রাসূলকে অপমান করে। একটা আপনার অতীতের নেকিকে নষ্ট করে দেয়, আর একটা আর কোনো ইবাদত কবুল হতে দেয় না, তার নিজস্ব ক্ষমতা। তার একটা পাপের নাম হলো শিরক। এটা মানুষের ধারণে নেকির কাজ। যখনই কচুয়া থেকে, যখনই হাজীগঞ্জ থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে, তখন বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে কবরে 10টা টাকা দিয়ে দাও, কবরে 10টা টাকা দিয়ে দাও। কেন? কন্ট্রাক্টর ড্রাইভারের মাথায় এটা কাজ করছে যে কবরে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা তার মাথায় কাজ করছে। তো এইটা যখন মাথায় কাজ করছে, তাহলে তার উদ্দেশ্য ভালো, যে আমি দান করলে তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে কাজটা ভালো উদ্দেশ্যেই করছে, অথচ সেটা কি? শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। তার মানে কবরবাসী তো গাড়ি ঠেকাতে পারবে না। গাড়ি ঠেকাতে পারবে কে? আল্লাহ। তো ড্রাইভার তো মনে করলো কবরে যে আছে সেও পারে, তাহলে এখন আল্লাহর মানের হানি হলো। এর নাম আল্লাহকে অপমান করা। এর আরেকটা ক্ষমতা আছে, অতীতে যা নেকি হয়েছে সব কাটা গেছে, এক নেকিও থাকবে না, এটা আল্লাহ বলছে। এ হলো শিরকের ক্ষমতা। আর বিদাতের ক্ষমতা হলো রাসূলকে অপমান করা হয় বিদাত দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুরূদে ইব্রাহিম পড়ো, তো আমি পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। যদি এটা নবীর না হয় তাহলে নবীকে অপমান করা হলো, আর যদি নবীর হয় ভালো কথা। আমি আপনাদেরকে নিষেধ করতে আসিনি, তবে যদি নবীর না হয় তাহলে যুগ বা যত বড়ই হোক টিকতে পারবে না বিচারের মাঠে। মাথার পাগড়ি যত বড়ই হোক না কেন, নাম 10 পৃষ্ঠা যাবত থাকলেও রক্ষা হবে না, বাঁচার কোনো পথ নেই যদি কথা নবীর না হয়। তাহলে আল্লাহর নবী আগেই জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। আর জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর লোক দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হলেন হুজুর। উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হুজুর। হাদিস আবার বুখারী মুসলিম, শুধু বুখারী মুসলিম নয়, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারিকুতনি মুসনাদ সাহেবা ইবনে হিব্বান ইবনে আওয়ানা মুসনাদ হাকাম মুসনাদ বাজার মুসনাদ আহমদ। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে যে 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন হুজুর। আর আগুনের কেঁচি দিয়ে যার জিহ্বা কেটে নেওয়া হবে তিনি হলেন বক্তা। আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাথর দিয়ে যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হবেন তিনি হলেন মাওলানা। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহান্নামে দেওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, কোনোদিন দেখেছেন গরুর পায়ে ধান মারা? আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমার বাপ চাচাকে দেখেছি আগে ধানগুলো খোলানে ভেঙে দিয়ে গরু একসাথে বেঁধে এসে ঘোরাতে এভাবে। আল্লাহ নবী এইভাবে বলছেন, তিনি হচ্ছেন মাওলানা মানুষ। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। দেখেন এগুলো সিরিয়াল দেওয়া আছে হাদিস। আপনার জন্য লিখেছিলাম কিন্তু আপনি মূল্যায়ন করেননি। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা? শুধু তাফসির মাহফিল করলে হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। আজ থেকে বাড়িতে সব যত শিরক আছে সব বন্ধ করে দিতে হবে।
কি শিরক আছে আব্দুর রাজাক সাহেব আমার বাড়িতে? আপনার বাড়িতে শিরক আছে মানে? সন্ধ্যের সময় বাতি জ্বালাই সূর্য ডোবার সাথে সাথে। আপনার মা যদি 60, 70, 80 বছর 100 বছরের হয়, আর যদি বৌমা হাতে হাতে সূর্য ডোবার সাথে সাথে বাতি ল্যাম্প না জ্বালাই, তাহলে আপনার মা ক্ষিপ্ত হয়ে যাবে, তার নাম শিরক। কেন জ্বালাতে হবে? একটু পরে হোক। চুলাতে যেন পা না লাগে, চুলাতে পা লাগলে না জানি কি হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, গরুকে লাথি মারা ভালো লাঠি দিয়ে মারার চেয়ে। কেন? লাঠি দিয়ে মারলে বেশি লাগবে, আর পা দিয়ে মারলে কম লাগবে। কিন্তু আপনার মাথায় এটা আসলো কেন? তো ওদের আল্লাহ, আমাদের তো আর গরু আল্লাহ নয়। যাদের আল্লাহ তারা তো গরুর গোশত খাবে না, তাদের একটা মাবুদ। তো আমাদের তো নয়, আল্লাহ আমাদের খেতে বলেছেন, বিসমিল্লাহ বলে জবাই করে খেতে হবে। সেটা তো লাথি মারাই ভালো ছিল, পায়ে কম লাগবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই কোন কথা? লোক কি চলে যাবে, এরই নাম শিরক। তারপরে এটা নোয়াখালী, তারপরে এটা কচুয়া, কত যে বাড়িতে শিরক আছে আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে অত বলতে পারছি না। তুলসী গাছ চেনা যায়? তুলসী গাছ, তুলসী গাছ বাড়িতে রাখতে হবে, তা তুলে ফেলা যায় না। আর তো দিবস তো আছেই, আর কবর পূজা তো আছেই। এই কবরে যে আছে তারই কি হচ্ছে সেটা কেউ জানে না। এরা বলছে যে আপনি আমাকে কিছু দেন। পৃথিবীর মানুষ বলতে পারে কবরে কি হচ্ছে? শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীর যোগাযোগ বন্ধ। কেউ কোনোদিন তার সাথে লেনদেন, যোগাযোগ, কথা বলতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে না, অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিয়ে তার সাথে মুসাফা করেছেন, ডাহা নগদ মিথ্যা কথা। এমন কাজ আল্লাহ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা হয়ে যাবে, এই কথা আল্লাহ বলেন, আল্লাহর বিশেষ দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা, মুমিন পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, মা তামা বে জান্নাতিন আহাদুন, তাহলে কেউ জান্নাত পাবে এমন আশা করতো না। আল্লাহর কাছে কত শাস্তি আছে, শাস্তি আছে এই কথা জানতে পারলে, মানুষ বুঝতে পারলে জান্নাতের আশা করতো না। ওয়ালা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা, আর কাফের যে আল্লাহকে মানে না, যে সে যদি জানতো আল্লাহর কত দয়া, আল্লাহকে মানে না যে সে যদি জানতো আল্লাহর কত দয়া, তাহলে সে আল্লাহর জান্নাত হতে কখনো নিরাশা হতো না। কিন্তু তার জানা নাই আল্লাহর কত দয়া, তাই সে বুঝেও না, মূল্যায়ন করা প্রয়োজনও মনে করে না। কে চিনে আল্লাহকে, কে চিনে নাবিকে? এমনিতেই চলছে পীর সাহেবের কথায় ধর্ম। আল্লাহকেও চিনার প্রয়োজন নাই, নবীকেও জানার প্রয়োজন নাই, কোরআন মাজিদ কোন রকম পড়তে পারলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামে, তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায়, বারবার কোলে নেয়, আদর করে। একটি দয়া আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে হাজারো লক্ষবার চুমা খায়। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে দয়া করে জান্নাতে দিবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হবে? কেউ বুঝে না আল্লাহর দয়ার কথা।
শুধুমাত্র কোরআন মাজিদের রহমান আর রাহিম থাকলো, কেউ পড়লো না, কেউ বুঝলো না। কত রহমান, কত রাহিম, কত গাফুর, কত রব্বিক ফির রাহাম, কেউ পড়ে না, বোঝে না। খুব কম যারা পড়তে পারে তারা বোঝে না, যারা বুঝতে পারবে যাদের সময় নেই, খুব ব্যস্ত। অথচ অক্ষর প্রতি 10 নাকি পড়তে পারে, বোঝে, কিন্তু সময় নেই, ব্যস্ত খুব। ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত আছে, দল নিয়ে ব্যস্ত আছে, সামাজিক সমস্যা নিয়ে ব্যস্ত আছে, সময় হয় না। আজকেও আসার সময় হয়নি। আব্দুল্লাহ আসবে চাঁপাই নবাবগঞ্জ থেকে, রাজশাহী থেকে, তো আসার আপনার সময় হয়নি। কেন আপনার সময় হলো না? মূল্যায়নবোধ থাকা দরকার। আপনি বাড়িতে কি করছেন? টিভি নিয়ে বসে আছেন, একটু পরে ঘুমিয়ে যাবেন, এই তো। আপনি আর আপনার ছেলে মেয়েদের আপনি কি বুঝাতে চাচ্ছেন জাতিকে? আপনার কাছে এমন বুঝানোর কি আছে? মনে কিছু নিয়েন না, অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনি যদি তদন্তের খাতে যান তাহলে আপনাকে আমি 0 পাবো। আপনার কাছে কিছুই নাই তেমন। ছেলে একটা ডাক্তার করেছেন, তো আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ডাক্তারের কথা তো আমি বুঝে জানি, আপনার ডাক্তারের কথা আমি জানি না। আপনার ডাক্তার ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, সেদিন আপনার বাড়িতে এসেছিল। যখন বাড়িতে আসলো তখন দেখলাম আপনার ছেলে গাড়ি থেকে নামলো, তো পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই লাগানো আছে। আপনার ছেলে গাড়ি থেকে নামলো, তারপরে আপনার বৌমা গাড়ি থেকে নামলো, একটু হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর আপনার নাতনি নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুরের বাচ্চা আছে, কুকুরের মূর্তি আছে একটা গাড়ির পিছন দিকে। ছেলেটা আপনার 50,000 টাকা মাসে বেতন পায়, 1 লক্ষ। আবার মানুষ, গরিব মানুষের কাছে নেই 1000 টাকা ফি। আবার যে সহযোগিতা করছে সে হলো মেয়ে মানুষ। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? কোনটা? আমি পাগল না আপনি নিজেকে পাগল মনে করছেন? কোনটা? হল হিসাব উল্টা বুঝায়েন না আমাকে। জবাব আমাকে একাই দিতে হবে না, আপনি প্রস্তুত থাকেন টাকার জন্য। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর অনেক দয়া। আল্লাহ তাআলা একটি দয়া ভাগ করে দিয়েছেন প্রাণীর মাঝে, 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে মানুষের উপরে দয়া করার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিয়্য, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, বন্দী। অমিনহা ইমরাআতুন, তার মধ্যে ছিল একটা মহিলা। তালবু সাদিয়হা তাসা, সে মহিলাটার স্তনে দুধ একেবারে ঝরে পড়ছে, এত বেশি, তার মানে বাচ্চা হারিয়ে গেছে, খুঁজে পায় না, স্তনে দুধ বেশি হয়ে গেছে, বাচ্চা খেলে দুধ থাকতো না, খুব ছোটাছুটি করছে। এই অবস্থায় চট করে বাচ্চাটা পেয়ে গেছে। ফাক হাজাত, মহিলা বাচ্চাটাকে ধরে নিয়েছে। ফাল সাকাত হবে বাতনিহি, ফাল সাকাত হবে বাতনিহা, বাচ্চাটাকে তার পেটের সাথে জড়িয়ে নিয়েছে। ফার জাত, তারপর দুধ খাওয়াতে লেগেছে। তখন আল্লাহর নবী সাহাবীগণ বলছেন, মা তারানা হাজিহি, এই মহিলার ব্যাপারে তোমরা কি মনে করো? হাল তাতরাহু আলাদা ফিন্নারে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? বললেন না। আমরা বললাম জি না। বলেন কি, মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? অসম্ভব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাল্লাহু আরহামু আলা আবদিহি মিন হাযা ওয়ালা আলা ওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। একটু বুঝাচ্ছিলাম আপনাকে আল্লাহর দয়া। হয়তো আপনাকে আমি ভালো করে বুঝাতে পারলাম না, সংক্ষিপ্ত কথাই আল্লাহর দয়া। আল্লাহর দয়া অনেক, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা অনেক। আল্লাহর দয়া ও রহমত পাওয়ার জন্য আজকের জন্য আপনার নিকটে জরুরি অনুরোধ, আল্লাহর দয়া পাওয়ার জন্য আপনার নিকটে জরুরি অনুরোধ,
আপনি আল্লাহর দয়া ও ক্ষমাকে ধরার চেষ্টা করেন। দেখুন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী বলছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি সাবিনা আলফুন বিগাইরি হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ শাস্তি হবে না। এটা আমার সাথে তার চুক্তি হয়ে গেছে। আরো আছে, ও মা কুল্লি আলফিন সাবুনা আলফ, আরো চুক্তি হয়েছে 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আরো চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি, আমাকে বলেছেন তোমার সাথে আমার চুক্তি ওয়াদা, বিচারের মাঠে আমি 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিব, 3 অঞ্জলি মানুষ আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আপনার চুক্তি, আমি চূড়ান্ত ওয়াদা করলাম, চুক্তি ফাইনাল করলাম। আমি বিচারের মাঠে আমি আল্লাহ জাহান্নামে এইভাবে হাত দিয়ে জাহান্নাম থেকে বের করে মানুষকে জান্নাতে দিব 3 অঞ্জলি। ডক্টর শহীদুল্লাহ ষোলো ভাষার পণ্ডিত মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করলে জাহান্নামে একটা মানুষও থাকবে না, সব জান্নাতে চলে আসবে, জাহান্নাম বিরান পড়ে থাকবে। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব, মনে রাখবেন আপনার এই কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়। জনাব, আপনার কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। শিরক করলে ঈমান কাটা যায়। মান মাতা লা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় জান্নাতে চলে গেছে। মান ইশরিক মাতা ফাদাখালান নার, কেউ যদি শিরক করে থাকে মারা যায় তাহলে জাহান্নামে গেছে। আল্লাহর দয়ার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরই নাম দয়া। 70,000 বিনা হিসাবেই, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, তারপরে আমার সাথে আরো চুক্তি হয়েছে 3 অঞ্জলি মানুষ তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আল্লাহর দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে এভাবে পেশ করে গেছেন, কিন্তু মানুষ কোরআন হাদিস পড়তে চায় না, বলতে চায় না। কেসা কাহিনী দিয়ে বক্তব্য হচ্ছে, তারপরে অনেক টাকা পয়সা আছে, সুবিধা আছে, গাড়ি বাড়ি আছে, সব মিলে আপনিও যান, হুজুরও তাই চান, দুইজনের মিলে চাওয়া একই আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের নিকটে আল্লাহর রহমতের দয়ার কথা, সংক্ষিপ্ত কথা বলে আমি আপনার সাথে জরুরি কয়েকটি কথা বলছি। তার প্রথম কথা হলো এই, আজ থেকে আপনাকে আল্লাহর দয়া ধরার জন্য চেষ্টা করতে হবে। দয়া ধরার পদ্ধতি, আল্লাহর দয়া ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, রাত যখন 1টা 2টা 3টা বাজবে তখন ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতে হবে, আমি এটা চাই। যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাসী হন তাহলে ঘুম থেকে উঠেই আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। পুরো শেষ রুকু পড়তে পারেন, যদি না পারেন তাহলে 5 আয়াত মুখস্থ করবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। কথা বুঝা গেল না? সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ার পরে আপনি বলবেন এই দোয়া আকাশের দিকে তাকিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন আপনি যা পাবেন সেটা দেওয়া হবে,
যা চাইবেন সেটা দেওয়া হবে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক মাত্র। আর যদি আরো বেশি মুখস্থ থাকে তাহলে বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিন্না। হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাকারী এবং এর মধ্যে যা কিছু আছে। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিন্না, তুমি হচ্ছে আকাশ জমিনের আলো, এর ভিতরে যা কিছু আছে সবের মালিক তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিনের মালিক তুমি, এর ভিতরে যা কিছু আছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আল্লাহুম্মা লাকা আসলামতু, আমি তোমার উপরে ঈমান আনলাম। ওয়া আমানতু, আমি তোমার প্রতি তোমাকে মেনে নিলাম। ওয়া তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপর আমি ভরসা করলাম। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়া লিকাউকা হাক্কুম, তোমার সাথে সাক্ষাৎ হবে এটা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ও সাত হাক্কুন, কিয়ামত সত্য। ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আগে যা করেছি, পরে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, গোপনে যা করেছি, তুমি যা জানো সব আমাকে ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এক একক। মুখস্থ থাকলে বলবেন, নইলে আগে যেটা বললাম সেটাই। তারপরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আর যদি তাহাজ্জুদ পড়া অভ্যাসী হন তাহলে তাহাজ্জুদ পড়বেন, নইলে এখন আল্লাহকে কিছু বলতে হবে। কি বলতে চান? তাহলে রহমত ধরা যাবে। এ হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো সকাল সন্ধ্যার তাসবিতে আসতে হবে। সকাল সন্ধ্যার তাসবিতে সালাতের পরে যেগুলো জিকির আছে সেগুলো নিতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়তে হবে। এরপরে পড়তে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে পড়তে হবে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে পড়তে হবে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে পড়তে হবে আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপরে পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারপর পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কিছু পড়ার এক পর্যায়ে পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনান লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইগুলো পড়াতে অভ্যাসী হন সকাল সন্ধ্যার তাসবিহ, তাহলে আল্লাহ তাআলার দয়া ধরা যাবে। এমনিতেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলি সকাল সন্ধ্যা পড়ে দুয়ার বয়ে সিরিয়াল দেখে নিয়ে আল্লাহর দয়া ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা হলো 1, ওয়ালা ইউজিরুহু মিনান নার ওয়ালা আনা ইল্লা বিরাহমাতিল্লাহ। মানুষ কর্মের বিনিময়ে জান্নাত যেতে পারে না। মানুষ কর্ম করে জাহান্নাম থেকে বাঁচতে পারে না। আমিও নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষও পারে না, আমিও পারবো না, ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর দয়া ছাড়া। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। শুধু মানুষ নয়, আমিও এমন মানুষ, একজন নবী। এরপরেও আমি আল্লাহর দয়া ছাড়া বিচারের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবো না। অথচ খুব
পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর মানুষ, যার পাওয়ার হিসাব করা যায় না। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক অশফতু সাফা সাল তুতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা উঠান, আপনি বলেন কি বলতে চান, যা বলবেন তাই মেনে নিব, যার ব্যাপারে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করব, আপনি যাহাই বলিবেন তাহাই মানিব। আপনি একটু মাথা উঠিয়ে বলেন কি বলতে চান। এত বড় সম্মানী মানুষ বলছেন বিচারের মাঠে, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহর দয়া, আল্লাহর দয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে 2-1 মিনিট শোনাই এই বিশাল কোরআন মাজিদে কি আছে। আপনারা তো তাফসির মাহফিলে মুফাসসিরগণের অনেক তাফসির শুনেন, ইউসুফ জুলাইখার কাহিনী আর সাদ্দাদের কাহিনী, অনেক তাফসির মাহফিলের তাফসির আপনাদের স্মরণ আছে। তা আমি 2-1 মিনিট বলি এই কোরআন মাজিদে আছে কি। বিশাল গ্রন্থ, 30 পারা এইখানে আছে। এই বিশাল গ্রন্থে মাত্র 4-5টা বিষয়ে সংক্ষিপ্ত কথা আছে। তার প্রথম আছে আল্লাহর ক্ষমতা। উনি খুব বেশি যেটা আলোচনা করেছেন কোরআন মাজিদে সেটা হলো তার ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি 1 নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক আমি আকাশ জমিন নমুনাবিহীন সৃষ্টি করেছি। পারলে কোনো মানুষ কোনো জিন ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। পারে কি কেউ? শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা আছে, কেউ আকাশের মতো আকাশ, জমিনের মতো আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সহ সবার মালিক তিনি। কোন কোন জায়গায় বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনকে তিনি নমুনাবিহীন সৃষ্টি করেছেন। কারো বানানো ছিল দেখে তিনি বানাননি, নিজে নিজে বানাচ্ছেন। তার ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে দেখিয়েছেন আকাশ আর জমিন। পারে কি কেউ ভেঙে দিতে? পারে কি কেউ নতুন করে বানাতে? 2 নম্বরে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। কেউ কি ঠেকাতে পারে? কেউ কি নতুনভাবে বানাতে পারে? কেউ কি একটা পাশে চন্দ্র বানিয়ে ছেড়ে দিতে পারে? কেউ কি সূর্য একটা বানিয়ে ছেড়ে দিতে পারে? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে জিন ইনসানকে। এমন কোনো ক্ষমতা মানুষের হবে না যেটা পাশে আর একটা চন্দ্র সূর্য বানাতে পারে বা তার গতিকে ঠেকাতে পারে। সামনে আসছে আর যাচ্ছে। পৃথিবী জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ আর পরিবর্তন ঘটাতে পারে না। তার নাম ক্ষমতা। একক ক্ষমতায় তিনি করেছেন। এগুলো কোরআন মাজিদে যেখানে সেখানে উল্লেখ করেছেন। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ থেকে পানি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি, শস্য উৎপাদন করি। কেউ কি পারে শস্য উৎপাদন করতে? কেউ পারে না। কত জায়গাতে যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে পাতায় পাতায় বলেছেন যে আমি পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করি, এটা আমার একক ক্ষমতার কাজ। ক্ষমতা দেখাতে গিয়ে কোরআন মাজিদে তিনি দেখিয়েছেন যারা মানেনি তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি হলো আদ আর সামুদ। আল্লাহ তাআলা বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ সামুদ এত শক্তিশালী জাতি যে আল্লাহ নিজে বলছেন যে তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোন দেশে কোথাও সৃষ্টি করা হয়নি। কিয়ামত পর্যন্ত তাদের মতো শক্তিশালী জাতিকে সৃষ্টি করা হবে না। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহু লা ইয়াখাফু উকবাহা। আল্লাহ তাআলা
7 রাত 8 দিন খুব দ্রুত গতিতে ঝড় বৃষ্টি প্রবাহিত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই বাতাসের নাম হলো রিহে সারসার, যে বাতাস ফেরেশতার অধীনে ছিল না। বাতাস চলাকালীন সামনে যা পড়েছে, বাড়ি ঘর, মানুষজন, গাছপালা, সিমেন্ট পাথর সব কেটে চলে গেছে। ফেরেশতার অধীনে ছিল না সেই বাতাস, আল্লাহর আদেশে চলেছে। তার নাম রিহে সারসার। একেবারে সেই জাতিকে একাকার করে দিয়েছে। ওলা একাফা বাহা, জাতি তার পাল্লা বিচার করবে পাল্টা, এই চিন্তা আল্লাহ করেননি। ফেরাউনের মতো শক্তিশালী ব্যক্তিকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, কোনো বিচারের চিন্তা করেন না যে পাল্টা ফেরাউন বিচার করতে পারে। নমরুদের মতো লোককে ক্ষুদ্রতম মশা মাছির দংশনে ধ্বংস করে দিয়েছে, চিন্তা করেন না যে পাল্টা নমরুদ বিচার করতে পারে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে মাটির ভিতরে ধসিয়ে দিয়েছেন, নিচেরটা উপরে করেছেন, ওর উপরটা নিচে করে দিয়েছেন। তিনি হিসাব করেন না যে তার বিচার করবে পাল্টাকেও। তার নাম আজিজ, পরাক্রমশালী। পৃথিবীতে মানেনি যারা, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এ হলো 1 নম্বর, ক্ষমতা দেখিয়েছেন। ক্ষমতা মাজিদ তো পড়তেও পারি না, পারলে বুঝতেও পারি না। আবার বংশের সম্মান রক্ষা করার জন্য একটা হিফজখানা খুলেছি। পাইলট মানুষ, বড় চাকরিজীবী ছিল, বড় ব্যবসায়ী, একটা হিফজখানা বাপ মায়ের নামে না খুললে কি এমন হয়, তাই হিফজখানা খুলেছে। একটা ছেলে যদি 100 বারও কোরআন মুখস্থ করে আর একেবারে এক বৈঠকে পুরো কোরআন মাজিদ শোনাতে পারে, তবুও সে বুঝতে পারবে না এর ভিতরে কি আছে। যার জন্য হিফজখানা কোনো মূলত প্রতিষ্ঠান নয়, এইটা একটা আংশিক প্রতিষ্ঠান। কোরআন হাদিস শিখার একটা বড় ব্যবস্থা করতে হবে, তার পাশে একটা আংশিক প্রতিষ্ঠান রাখতে হবে, কোরআন মাজিদ মুখস্থ করা। আর এটাই যদি প্রতিষ্ঠান হয়, মানে এটাই শুরু এটাই শেষ, তাহলে ফলাফল হলো যে কোরআন হিফজ করতে করতে 15-16 বছর বয়স হয়ে যাবে, একটা লম্বা গোল টুপি মাথায় দিবে, উপরে একটা রুমাল দিবে, মানুষের বাড়ি ভাত খাবে, আর কোরআন মাজিদ পড়ে বলবে বক্সিয়ে দিলাম কবরে। অবাক ক্ষমতা! আমি বুঝতে পারি এটা হয় কি করে। পড়লাম আমি, আর আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম। ধর্ম কিভাবে পাগল হয়ে গেল! ধর্ম তো একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন কথা তিনি বলেননি, এমন কাজ তিনি করেননি, কোন সাহাবী কোন তাবে এরকম কাজ করেননি যে কোরআন মাজিদ পড়ে আর একজনের নামে বক্সিয়ে দিলেন। তাহলে তো জান্নাত সহজ। গরু জবাই করে দিয়ে বাপ মরার পরে যদি 4 দিনের দিন 40 দিনের দিন গরু জবাই করে মানুষকে খাওয়িয়ে দিয়ে জান্নাত পাওয়া যায়, তাহলে তো আজকে মানুষের টাকা পয়সার অভাব নেই। মরার আগে বলে যাবে বেটা, যাই হোক, ওই যেমন বলেছিল 1000 বছর আগের কাহিনী, যে বেটা শোনো, তোমাদের পিতা খুব বড় অত্যাচারী, তার চেয়ে বড় পাপী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ যদি তাকে ধরতে পারে তা আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দিবেন। অতএব আমার একটা পরামর্শ শোনো, আল্লাহ যেন ধরতেই না পারে এই কাজটা করবে। কি? আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, ছাই অর্ধেক পানিতে ফেলে দিও, অর্ধেক মাটিতে ফেলে দিও, যাতে করে আল্লাহ ধরতে পারবে না, আল্লাহ শাস্তি দিতে পারবেন না। ছেলেরা তাই করেছিল। যদি 4র্থ দিনে 40 দিনের দিন গরু জবাই করে দিয়ে জান্নাত পাওয়া যায়, সব পাপ ক্ষমা হয়ে যায়, কবরের শাস্তি মাফ হয়ে যায়, তাহলে তো জান্নাত সহজ। আমি কবি নজরুল ইসলাম সাহেবের নিন্দা করিনি। কবি নজরুল ইসলাম সাহেব বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি তখন বলেছি, মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তবে 1 পয়সা লাভ হবে না। বিচার কর্ম অনুযায়ী হবে, বিচার কর্ম অনুযায়ী হবে, বিচার হবেই। আদম সন্তানের পা নড়ার চড়ার মতো কোনো শক্তি থাকবে না বিচারের মাঠে, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস পূর্ণ না বুঝানো হয়েছে। তার একটা পূর্ণ বয়স বুঝাতে হবে,
তার একটা অর্থ সম্পদ বুঝাতে হবে, কিভাবে উপার্জন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে। বিচারের মাঠ বড় কঠিন, জাতিকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। বলছিলাম কোরআন মাজিদ পড়ে বুঝতে পারলাম না যে কতবার আল্লাহ বলেছেন গফুর রাহিম। গফুর আর রাহিম দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে একবারে ভরে ফেলে দিয়েছেন। যেখানে সেখানে পাতায় পাতায় তিনি গাফুর, তিনি রাহিম, তিনি রহমান, তিনি রাউফ, তিনি অদুদ। বারবার মানুষকে বলেছেন যে আমি হচ্ছি প্রেমময়, আমি দয়ালু, আমি বড় ক্ষমাশীল, আমি তওবা কবুলকারী। কে পড়ে কে বুঝে, কে পড়ে কে বুঝে, কে পড়বে কে বুঝবে? যার মুখস্থ আছে সেও কোনোদিন দেখেনি যে কি আছে। আর যারা কামেল পাস করে চাকরি পেয়েছে তাদের তো আর দেখার প্রয়োজন নাই, মাস গেলে তো বেতন পাওয়া যায়, আহাল পরিবার আছে। আর যারা সরকারি চাকরিজীবী তারা আগেও পড়েনি, এখনো পড়ে না। আর শেষের কালে কোরআন মাজিদ পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাসবিহ গণনা করে জান্নাত কিনা সহজ মনে করছে, সেইটা যে কত দূর আল্লাহ ভালো জানে। তাহলে কোরআন মাজিদ এখন সুযোগ পেয়েছে যে তাকে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে বাড়িতে রেখে দিতে হবে। আর যদি বাড়ি বরিশাল নোয়াখালী অন্তর্গত হয় তাহলে আবার মাঝে মধ্যে চুমা দিতে হবে। আমি নিন্দা করিনি, আল্লাহ তুমি মাফ করো, আপনি আমার অনেক কাছের মানুষ। চুমা দেওয়ার বস্তু নয়, খুব সম্মানিত দামি বস্তু, দামি গ্রন্থ, যার জন্য শরীফ বলে হবে না, মাজিদ বলতে হবে। শরীফ বললে ওর যেটা মর্যাদা সেটা আদায় হবে না। মানে অত ছোট শব্দ আল্লাহ ব্যবহার করেননি কোনো জায়গাতে। আল্লাহ ব্যবহার করেছেন মজিদ, করিম, ফুরকান, এগুলো বলেছেন, এগুলো দিয়ে তার হক আদায় হবে। শরীফ বললে তো তখন মাজার শরীফ না, এটা কোরআন শরীফ না, কোন শরীফ হলো, বহু শরীফ, দরবার শরীফ, তাহলে তো মান কমে গেছে। কেউ বলে না দরবার মাজিদ, মাজিদ দরবার, কারিম দরবার, ফুরকান দরবার। আল্লাহ রহম করো। দ্বিতীয় যেটা কোরআন মাজিদে আছে সেটা আল্লাহর দয়া, যেটা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় যেটা আছে কোরআন মাজিদে সেটা হলো কিছু বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ওযু করতে হবে, পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, এরকম কিছু বিধান আছে। আর চতুর্থ আছে এই বিধানের ফাঁকে ফাঁকে কিছু জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, যেখানে জাহান্নাম সেখানে জান্নাত, যেখানে জাহান্নাম সেখানে জান্নাত। এই হলো 30 পারা কোরআন মাজিদ। বুঝাতে পারলাম না মনে হয়? ইসুফ জুলেখার কাহিনী দিতে এত সহজে বোঝানো যাবে না। কোরআন মাজিদে 1 নম্বরে আছে ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি 4-5টা জিনিস দেখিয়েছেন, মনে নাই মনে হয়। 1, আসমান জমিন সৃষ্টি তিনি করেছেন, কেউ পারে না। 2, চন্দ্র সূর্য, কেউ ঠেকাতেও পারে না, কেউ বানাতেও পারে না। 3, রাত দিন, কেউ ঠেকাতেও পারে না, কেউ বানাতেও পারে না, কেউ কমাতেও পারে না। 4, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস গজানো। 5, ক্ষমতাশীলদেরকে ধ্বংস করে দেওয়া। এমন কোন ক্ষমতাশীল পৃথিবীতে আসেনি যাকে আল্লাহ একেবারে ধূলিসাৎ করে দেননি, তার নাম ক্ষমতা। এই হলো ক্ষমতা দেখিয়েছেন আল্লাহ কোরআন মাজিদ, এটা খুব বেশি। আর দ্বিতীয় হলো রাহিম, গাফুর, রউফ, অদুদ, মানে দয়ালু। দ্বিতীয় কি আছে? দয়ালু, ক্ষমাশীল বললেই হবে, খালি প্রতীক্ষমান আছে, একটু পরে বলছি। 3, কিছু বিধান। কি বিধান আছে? সালাত আদায় করো, যাকাত দাও, সিয়াম পালন করো, হজ করো, চুরি করলে হাত কেটে দাও, এগুলো কিছু বিধান আছে। 4, ফাঁকে ফাঁকে কি আছে? জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এ হলো 30 পারা কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া। আসহাবে কাহাফ, যারা গর্তে ঢুকে গেছে আর বের হয়নি,
যাদের গর্তের পাশে মানুষ যেতে পারবে না, ভয় ভীতি দিয়ে পূর্ণ করা হয়েছে, 5 জন 7 জন জয়জনী হোক, তারা বলেছিল যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করো, তোমার দয়ার অপেক্ষায় আছে। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকে তুমি সহজ করে দাও। কিভাবে আমরা কথা বলবো নকল আল্লাহর সামনে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী সরকারের সামনে, দাকেনোস ডিসেস দাকেনোসের সামনে কিভাবে কথা বলবো, এ ব্যাপারে তুমি দয়া করো আর আমাদের কাজকে সুন্দর করে সাজিয়ে সহজ করে দাও। দয়া। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ফল খাবেন না, নিষেধ। এতক্ষণ পর্যন্ত ইবলিসের কোনো কাজ ছিল না, যেমন আল্লাহ বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস বলছে এইবার কিভাবে খাওয়ানো লাগে তা আমি দেখছি, দেখে ছেড়ে দেব। আল্লাহর সাথে ওর একটা চুক্তি হয়েছে, ও বলেছে যে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে, দিলাম। ও বলেছে যে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব, আমি একাই জাহান্নামে যাব না। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তবে আমার যার উপরে দয়া হবে তাদেরকে তুমি পরিবর্তন করতে পারবে না, তবে ও চেষ্টার কম করবে না। যদি আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়তে লাগেন, তাহলে ও ঘর থেকে বের হয়ে গায়ের উপরে ধুলা ছিটিয়ে মারবে আর বলবো ওরে আমার আফসোস, আমার কি হলো, আমাকে তো সিজদা করতে বলা হয়েছিল, আমি তো করিনি, আমার জন্য জাহান্নাম। আর ও তো সিজদা করেছে, ওকে তো ফেরেশতারা সিজদা করেছে, ওরা তো সবাই সম্মানী, ওরা তো জান্নাতে চলে গেল, আমার কি হলো, আমি কত চেষ্টা করলাম যে যেন না ঘুম থেকে না ওঠে, ঘুম থেকে না ওঠে, ঘুম থেকে না ওঠে, না শেষ পর্যন্ত উঠেই গেল। আমি ওর 2 কানে পেশাব করে দিয়েছি রাতে, যেন ও ঘুম থেকে উঠতে না পারে। আর আমি ওর গায়ে হাত দিয়ে বলেছি থাকো থাকো, রাত লম্বা আছে, থাকো, অনেক বলেছি, তারপরে দেখলাম উঠে গেল। আপনি যখন অন্যায় করেন তখন ও খুশি হয়, কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনি যখন নগ্ন ছবি দেখেন মোবাইল চালু করে দিয়ে, তখন তার খুশি যদি আপনি দেখতে পেতেন, তাহলে আপনার ভিতরে একটা হিংসা হতো, আরে আমার এই অন্যায় এত খুশি হয়, আপনি ওকে দেখতে পাচ্ছেন না, ও কত মজা উড়াচ্ছে। ওকে দেখতে হলে আপনি বুঝতে পারতেন। জরুরি আপনার সাথে কথা, আপনার সাথে জরুরি 2 নম্বর কথা হলো এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। আমি কষ্ট করে আপনার এখানে আসি, আপনি কখন যাবেন? আপনারও তো যাওয়া প্রয়োজন আমি মনে করি, দেখতেও তো যাবেন। এদেশের বড় প্রতিষ্ঠান, প্রায় 25 বিঘা জমির উপরে, মসজিদটা 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আর যেটা রূপগঞ্জ জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটার মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ হয়েছে। আজ সকাল 10টা থেকে সেখানে, আজ মাগরিবের পর থেকে সেখানে ভরাট বালু পড়ছে, যেখানে মসজিদ তৈরি হবে একসাথে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। মসজিদের জন্য বরাদ্দ হয়েছে 200 শতক জমি। আমি একটু দেখতে যাওয়ার সাথ জাগে না তো? এর সাথে সেটা আপনার সাথে যেটা আমি জরুরি কথা বলেছি যে আপনাকে একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার জোরালো দাবি আপনার সাথে কথার। দ্বিতীয় কথা, সাহায্য সহযোগিতা কে করবে সেটা আমি ওভাবে বলিনি। আপনারা কচুয়ার মানুষ, দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও গড়বে ইনশাআল্লাহ। ওটা ঠেকানোর পথ মানুষের হাতে নেই। তবে আমি বলি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। কেন?
আমার ভিতরে সময় কাজ করে, সব সময় এই কথাটা বলে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠানে মানুষ 10টা টাকা দান করলে তার ফলাফল জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার ভিতরে সব সময় বলে, কেননা এখানে ফাঁকি, প্রতারণা, শিরক, বেদাতের কোনো সুযোগ নাই। শিরকের কোনো সুযোগ নাই, বিদাতের কোনো সুযোগ নাই, দলাদলির কোনো সুযোগ নাই, মারামারির কোনো সুযোগ নাই, মিথ্যা বক্তব্যের কোনো সুযোগ নাই, মিথ্যা তাফসিরের কোনো সুযোগ নাই, কবরে কোরআন মাজিদ পড়ে বক্সে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যদি আপনার ধারণায় আসে যে আমাদের আলোচনাতে, লেখাপড়াতে সঠিক কিছু ছুটে যাচ্ছে, তাহলে আপনারটা আমরা মেনে নিব। সেটাই হলো জামিয়া সালাফিয়া। এই জন্য জামিয়া সালাফিয়া আপনার 10টা টাকা ছাড়া গড়ে উঠুক, এটা আমি চাই না। তবে দিলেও গড়বে, না দিলেও গড়বে। মাসে বেতন লাগে 20 লক্ষ ইনশাআল্লাহ, আর এখন থেকে বেতন লাগবে জানুয়ারি থেকে প্রায় 23 লক্ষ। তো ওটা তো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। অথচ আমি তো কোনোদিন দিইনি, আমরা তো কচুয়ার মানুষ, তো কিভাবে হচ্ছে তাহলে হবেই। এর মধ্যে থেকে আমি ফাঁক থাকছি, এটা আমি চাই না। আর তৃতীয় হলো এই যে সবাই একটা করে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যেতে হবে। জামিয়া সালাফের এটা মুখপাত্র পত্রিকা। আর যারা এমনি 2, 4, 5টা 10টা কিনবেন, সেটা আশেপাশের মসজিদে দিয়ে দিবেন। আমার তো অনেক শ্রম এর পিছনে। 10 জন খালি মুফতি আছে, 15-16 জন লোক আছে একে বের করার জন্য। খরচ তো আছেই, এর পিছনে প্রেস আছে, কাগজ আছে, ব্যয়বহুল খরচ আছে। কাজেই 25-30 টাকা আপনার কাছে যেন বেশি না মনে হয়। 2, 4, 5টা নিয়ে যাবেন, বন্ধু বান্ধব, খালা ফুফু তাকে দিবেন। 50টা করে প্রশ্নের উত্তর আছে। প্রত্যেক প্রশ্ন আমি বৈঠক করেছি আলেম ওলামা নিয়ে, বৈঠক করে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা লেখা হয়েছে। এমনি একক খেয়ালে কোনো ফতোয়া লেখা হয়নি। তার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। এছাড়া আরো যত বই আছে, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, দোয়া, উপদেশ, যে আলোচনা করছিলাম এটা উপদেশ থেকে। আর সালাত, নামাজের উপরে বইটা সবাইকে নিতে হবে। মানে একটা বাক্য পড়লে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সালাতের এটা কথা নবী বলেছেন। আল্লাহু আকবার বলার পরে কি বলতে হবে এটা ঠিক নবী বলেছেন, তার মানে ওটার প্রমাণ দেওয়া আছে। এমনি বলা নাই যে হাদিসে আছে, এই কথা নাই বলা। হাদিসে আছে, এভাবে বলিনি। কোন হাদিসে আছে সেটা চলবে কিনা সেটা বলা আছে। বুজুর্গানে দিন বলেছেন, এরকম কোন বাক্য আমি লিখিনি। বুজুর্গানে দিন বলেছেন, এরকম কোন বাক্য বইয়ে নেই। মর্মে সকল দিনই ভাই ও বোনের সার্বিক কল্যাণ কামনা করে বলছি, আল্লাহ আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার যেটা বিবরণ, আল্লাহর দয়া ও ক্ষমা, এইটুকু ধরার তুমি আমাদের তৌফিক দান করো। তোমার দরবারে আমরা আন্তরিকভাবে দয়া কামনা করছি, তুমি এটা কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আত্মীয় স্বজন, চাচা, খালু, ফুফু, তাদের কবরকে তুমি প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। খালে সন্তরে তোমার দরবারে আবেদন করছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। যারা আমরা অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যে কয়েকদিন বেঁচে আছি, তোমার রাসূলের নিয়ম নীতিকে সামনে রেখে বাঁচতে চাই, এই দাবি তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে সকল দিনই ভাই বোনকে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই হাতে করে যাবেন, এই অনুরোধ রেখে, অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম।